আপনাদের আমি দেখাবো ছাদে কি কি রান্না করলাম আজ। দেখেন, চুলায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এখানে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই তো পাতাকপিগুলা কেটে নিয়েছি, সেগুলোর উপরে হালদি এবং লবণ দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন থেতো, শুকনো লঙ্কা, পানি, বালতিতে মগ, এগুলো সব নিয়ে নিয়েছি। উপরে চলে এসেছি, আজ রান্না করব। মনে হলো যে আজ উপরে রান্না করি, কতদিন ধরে উপরে রান্না করি না, তো তাই আমরা ছাদে চলে আসলাম। দেখেন, আমরা সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই তো চুলোয় বসিয়ে দিলাম। আজ আমরা পাতাকপি ভাজি করব। এই দেখেন বন্ধুরা, পাতাকপি ভাজি করা অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমাদের প্রায় হয়ে গেছে। এগুলো এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো লাড়াচাড়া করে নিব। এগুলো হয়ে গেছে। এখন এগুলোর উপরে ভাজি দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে নিব। এই তো দেখেন, ধোয়ার কারণে কিছু দেখতে পারছি না। বন্ধুরা, আপনাদেরও দেখতে অল্প কষ্ট হচ্ছে, তবু দেখে নিন আজ আমরা কি কি রান্না করলাম, সেটাই দেখে নিন। এই তো পাতাকপি ভাজি হয়ে গেছে, এসব নামিয়ে ফেলেছি। তারপর আমরা রান্না করব বিলাহি চাটনি। দেখেন, বিলাহি কেটে নিয়েছি, টমেটোগুলা কেটে নিয়েছি এবং সেগুলোতে মরিচ, হালদি গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো অনেক সময় সিদ্ধ করে নিতে হবে, আর আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন কীরকম হয়ে গেছে। এই তো এগুলো নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল বসিয়ে দিব, দিয়ে দিয়েছি তেল। সেই তেলের মাঝে কিছু শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে দিব, দিয়ে দিয়েছি কিছু পরিমাণ শুকনো মরিচ। তারপর সেগুলোতে রসুন থেতো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো লাড়াচাড়া করে নিতে হবে। এই তো এগুলো করা হয়ে গেছে। এগুলো বিলাহি চাটনিগুলো দিয়ে দিয়েছি তেলের মাঝে, সেগুলো লাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে লাড়াচাড়া করে নিব। দেখেন, দেখাই যাচ্ছে না, খুব পরিমাণের বাতাস ছিল, সেই কারণে দেখা যাচ্ছিল না। এই তো দেখেন কি সুন্দর হয়েছে এবং দেখতে কী রকম ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে এবং খেতেও অনেক সুস্বাদু। একবার হলেও ট্রাই করে দেখবেন।